বাইডেন আমলের কড়াকড়ি বদলে চীনে উন্নত H200 AI চিপ রপ্তানির অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার অন্যতম শক্তিশালী এআই চিপ H200। এই চিপ ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার ভাষা প্রশিক্ষণ, ক্লাউড কম্পিউটিং এবং সামরিক প্রযুক্তিতে। জাতীয় নিরাপত্তায় ঝুঁকি আখ্যা দিয়ে চীনে এই চিপ রপ্তানি বন্ধ করেছিলেন বাইডেন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, এই চিপ রপ্তানি হবে কেবল সেই প্রতিষ্ঠানগুলোতে যারা মার্কিন বাণিজ্য দপ্তরের যাচাই বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হবে, আর প্রতিটি চিপ বিক্রি থেকে 25% রাজস্ব পাবে যুক্তরাষ্ট্রের সরকার। ঘোষণার পরেই ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বেইজিং জানিয়েছে, প্রযুক্তি সহযোগিতায় এটি এক ইতিবাচক বার্তা, উপকৃত হবে উভয় দেশ। ট্রাম্পের এই পোস্টের পর রাতারাতি বেড়ে যায় এনভিডিয়ার স্টক মার্কেট। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, অনুমোদন কার্যকর হলে দ্রুতই চীনের বড় টেক কোম্পানিগুলো পেতে যাচ্ছে উন্নত মানের H200 চিপ, যা ভাষার মডিউল ট্রেনিং ও সুপার কম্পিউটিং এর গতি বাড়াবে। তবে এই সিদ্ধান্ত ঘিরে যুক্তরাষ্ট্রের ভেতরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ডেমোক্রেট আইন প্রণেতাদের দাবি, উন্নত এআই চিপ চীনের সামরিক গবেষণা ও নজরদারির প্রযুক্তিকে আরও শক্তিশালী করতে পারে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তবে ট্রাম্প পরিষ্কার করে বলেন, সর্বাধুনিক ব্ল্যাক অয়েল সিরিজের চিপগুলো কোনোভাবেই রপ্তানির আওতাধীন নয়, শুধু H200 এর উপর সীমিত শর্তে ছাড় দেয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তি প্রতিযোগিতার মোড় ঘোরাতে পারে, কারণ এআই উদ্ভাবনের ভবিষ্যৎ নির্ভর করছে ঠিক কতটা শক্তিশালী কম্পিউটিং শক্তি আছে কার হাতে তার উপর। আসিফ আল আমিন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।